হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি মাছগুলো বড় বড়। তো তো বলে দিই, এটা আমার জামাইবাবু ধরেছিল গঙ্গার থেকে ছিপ দিয়ে। তো অনেকগুলো মাছ ধরেছে, তো বাবা তো দেখে তো খুবই খুশি। এগুলো ফ্রিজে রাখা ছিল অবশ্য, আগের দিন ধরেছিল। তো এগুলো দিয়ে মাকে বললাম, মা তাহলে আজকে চিংড়ি মাছের মালাইকারি করো। তো মা দেখো এগুলোকে মানে কেটে কি পিস বানিয়েছে, মানে বোঝা যাচ্ছে না যে এগুলো চিংড়ি মাছ। পুরো এক একটা লিচু মনে হচ্ছে, মানে লিচু ছোকলা ছাড়িয়ে রাখলে যেমন লাগে ওরকম লাগছে। তো ঠিক আছে, তারপর লাস্টে মা কী করলো, সব মশলাগুলো বানিয়ে রাখলো। এখানে আছে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে এটা বেটে রেখে দিয়েছে। আর এদিকে হচ্ছে নারকেলের যে দুধটা, সেই দুধটা বের করে রেখেছিল। তো এদিকে পেঁয়াজ রসুন আর এই যে পেস্টটার কথা বললাম, ওই সর্ষে আর পোস্ত, তো এর মধ্যে এই লঙ্কা আর আদার পেস্ট দিয়েছে, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে মাখিয়ে রেখে দিয়েছে। আর এদিকে সেই মাছগুলোর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে মা এগুলোকে রেখে দিল। রেখে দেওয়ার পর যে কড়াই বসিয়ে দিয়েছে। আর দেখো বাদ বাকি ছোটো ছোটো যে মাছগুলো ছিল এগুলো দিয়ে মা ঝিঙে আলু দিয়ে একটা ঝোল মতো বানিয়েছিল। তো এটাও বেশ খেতে ভালো হয়েছে। তো এদিকে দুদিকে দেখো আমার মা দুদিকে দু হাত দিয়ে রান্না করছে। তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছে মা প্রথমে, ভেজে নিয়ে এগুলোকে তুলে রাখলো। তুলে রাখার পর আবার তেল দিয়েছে, তেল দেওয়ার পরে যত মানে গোটা গরম মশলা যেগুলো আছে, গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে হচ্ছে জিরে, হ্যাঁ জিরে দিয়ে এটাকে একটুখানি ভেজে নিয়ে মা এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি আর একটু এর মধ্যে রসুন কুচি হয়েছিল। তো এটা দিয়ে ভেজে নিয়েছে মা, কিছুক্ষণ লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিল। ভেজে নেওয়ার পরে যে পেস্টটা ছিল সেই পেস্টটা মায়ের মধ্যে দিয়ে এবার ভালো মতন মশলাটাকে কষাবে। মশলাটাকে কষিয়ে 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 এর মধ্যে একটু জল দিল, যে মশলাটার বাটিতে ছিল বাটিতে একটু দিয়ে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে। তো এর মধ্যে একটু চিনি দিল, চিনি দিয়ে আবার এটাকে কষানোর পরে তারপরে এর মধ্যে দিল হচ্ছে হলুদ। হ্যাঁ হলুদ দিয়ে আমি পাশে দেখছিলাম, মাঝে মধ্যে একটু আমিও খুন্তি চালিয়েছি। তারপরে এর মধ্যে ধনে গুঁড়ো দিল। ধনে গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে জিরে বাটা ছিল, বাটা দিয়ে ওটাকে কষিয়েছি। কষানোর পর ওই 3-4 মিনিট মতো কষিয়ে দিয়ে এদিকে এবার মাছগুলো দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এগুলোকে কষিয়েছে, তাও 4-5 মিনিট মতো কষিয়ে দিয়ে যে নারকেলের দুধটা ছিল সেই দুধটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এটাকে হালকা আঁচের মধ্যে, প্রথমে একটু ফুল আঁচ ছিল, তারপর হালকা আঁচে দিয়ে ওটাকে ফোটানোর পরে ধনেপাতা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এগুলোকে রেখে দেওয়ার পরে হয়ে গেছে, ওই ছিল বোধহয় 4-5 মিনিট মতন ছিল। তারপর মা এগুলোকে নামিয়ে নিল। আমি বুঝতে পারছি না এত তাড়াতাড়ি মা রান্না করলো কী করে। দিয়ে এগুলোকে সব নামিয়ে রেখে দিয়েছে। তো তোমরা দেখো, মনে হচ্ছে না যেগুলো চিংড়ি মাছ, বোঝাই যাচ্ছে না, মানে এমন পিস বানিয়েছে না বোঝাই যাচ্ছে না। তো খেতে তো দারুণ হয়েছে, তোমরা একবার ট্রাই করে